সুপ্রিয় বন্ধুগণ, যারা আমাদের দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুষমা দাস ও প্রাচীন লোকগীতি বইটি সম্পর্কে দু একটি কথা বলার জন্য এবং সরাসরি সুষমা দাসের কাছ থেকে কিছু কথা শোনার জন্য। এই বইটি আমরা যে তৈরি করলাম, এই তৈরি করার পিছনে কিছু কারণ ছিল। যেমন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী, 21শে পদকপ্রাপ্ত বাংলাদেশের সবচেয়ে প্রবীণ লোকসঙ্গীত শিল্পী যাকে ধরা হয়, তিনি হচ্ছেন সুষমা দাস। সেই 7 বছর বয়স থেকে লোকসঙ্গীতের সাথে জড়িত। ওনার পিতা রসিকলাল দাস, তিনিও লোককবি ছিলেন। মাতা দিব্যময়ী দাস, তিনিও লোকসঙ্গীতের সাথে জড়িত, এবং ছোট ভাই পণ্ডিত রামকানাই দাস, তিনিও লোকসঙ্গীতের সাথে। পুরো পরিবার ওনাদের সঙ্গীতের সাথে যুক্ত। তো আমরা যখন ওনার সাথে সম্পর্ক হলো প্রথম, তখন তো আমরা জানতাম উনি শুধু গান করেন, কিন্তু গানের যে এত অর্থ, এত শুদ্ধ বাণী ওনার কাছে সংগ্রহীত আছে, এটা তখন আমাদের এত ধারণা ছিল না। এবং ওনার সংগ্রহে যতগুলা গান আছে সবগুলা ওনার মনের মধ্যে সংগ্রহীত। কোনো বইয়ের মধ্যে এইগুলো লিপিবদ্ধ নেই, এবং কোনো খাতার মধ্যে এইগুলো তুলে রাখেন নাই। সবগুলো ওনার মনের মধ্যে, এবং একটির পর একটি গাইতেছেন, একটির পর একটি গাইতেছেন, চক্ষু বন্ধ করতেছেন এবং একের পর এক গাইতেছেন। এগুলো দেখে আমরা অবাক হলাম। তো একদিন শাহ আব্দুল করিম সাহেবের ছেলে শাহ নুরজালাল সাহেবকে নিয়ে, শাহ নুরজালাল সাহেব ওনাকে দেখার আগ্রহ প্রকাশ করলে ওনাকে নিয়ে আসি। তো নুরজালাল সাহেব দেখে খুব আবেগ আপ্লুত হন, কারণ সুষমা দাসের আরেকটি পরিচয় হলো তিনি শাহ আব্দুল করিমের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভাই বোনের সম্পর্ক। এবং শাহ আব্দুল করিম বয়সে সুষমা দাসের 9 বা 10 বছরের বড় হবে, কিন্তু শাহ আব্দুল করিম কখনোই সুষমা দাসকে নাম ধরে ডাকতেন না, বরং বলতেন আমার সুষমা দিদি। এই যে আন্তরিকতা ছিল, এবং সুষমা দাসের শাহ আব্দুল করিমের প্রতি যে কি ভালোবাসা, কি আবেগ। যখন শাহ আব্দুল করিম নূরজাহান হসপিটালে ছিলেন, তখন অনেক দিন উনি কথা বলতেছেন। এমন সময় সুষমা দাস একদিন ওনাকে দেখতে গেলেন হসপিটালে। তো কারোর সাথে কথা বলতেছেন না, প্রায় কতদিন হবে, 16 দিন থেকে কোনো জবান বন্ধ, কোনো কথা বলতেছেন। সুষমা দাস গেলেন, গিয়ে যখন ডাক দিলেন, দাদা আমি এসেছি, আমি তোমার সুষমা দিচ্ছি, তখন শাহ আব্দুল করিম আস্তে আস্তে ধীরে ধীরে চাইলেন, এবং তিনি উত্তর দিলেন বলে যে এই যে একটি আন্তরিকতা তাদের, এই আন্তরিকতা যখন আমাদের একটি আফসোস ছিল যে আমরা তো শাহ আব্দুল করিমকে দেখি নাই। তো এই আফসোসটা অনেকাংশ আমাদের কমেছে বা মিটেছে সুষমা দাসকে দেখার পর থেকে। কারণ এইরকম গুণী একজন শিল্পীর সংস্পর্শ পাওয়া অথবা সান্নিধ্য পাওয়া, এটা যে কত বড় ভাগ্যের ব্যাপার, এটা আমরা বুঝি অন্তত। এবং এই গুণী শিল্পী যখন নুরজালাল সাহেব যখন অনেকগুলা গান শুনলেন, তখন নুরজালাল সাহেব আমাকে বললেন যে তুমি এক কাজ করো, এই গানগুলাকে লিপিবদ্ধ করার চেষ্টা করো, তাহলে আমরা অনেক শুদ্ধ গানগুলা পাবো। কারণ রাধারমণের অনেক গানগুলা বিকৃত করে গাওয়া হয়। এবং শাহ আব্দুল করিম একবার শাহ আব্দুল করিমের কাছে রাধারমণের একটি বই হাতে পড়লো, এবং তিনি এটা পড়লেন রাধারমণের গানগুলো। পরে তিনি মন্তব্য করেছিলেন, আমরা তো রাধারমণের গান গাইলাম, এখনো গাই, তাহলে এই বইয়ের মধ্যে যেভাবে রাধারমণকে তুলে ধরা হয়েছে, এটা তো রাধারমণকে জ্যান্ত কাষ্ট করা হয়েছে। এটা শাহ আব্দুল করিমের মতামত। একইভাবে দেখা যায় যে অনেক শিল্পীরা, অনেক গবেষকেরা ভিন্নভাবে রাধারমণ দত্তকে প্রকাশ করেছেন, বা বাণীগুলাকে শুদ্ধভাবে প্রকাশ করেন নাই। তো এই ক্ষেত্রে সুষমা দাসের কাছে মূল বাণীগুলা ছিল, যেহেতু তিনি এবং রাধারমণ দত্ত একই জেলার মানুষ, এবং তাদের একজনের গানটা সহজে তিনি পেয়ে গেছে, এবং এই ছোট বয়স থেকে লোকসঙ্গীতের সাথে জড়িত। বর্তমানে ওনার বয়স 91 বছর, এখনো দাপটের সঙ্গে উনি গান গেয়ে যাচ্ছেন, এখনো আমাদের কণ্ঠে এত মাধুর্যতা যে দর্শকবৃন্দকে সবসময় মুগ্ধ করেই চলেছে। এইরকম একজন গুণী শিল্পীর এত কিছু সংগ্রহ যখন দেখলাম, তখন চেষ্টা করলাম যে আমরা এইগুলাকে আমরা সংগ্রহ করে রাখতে পারি। এই জন্য আমি প্রায় 1 বছর সময় লেগেছে। তো 1 বছরে আমি যখন পিসির বাসায় আসতাম, তখন পিসি 1টা 2টা 3টা এইরকম গান শোনাতেন, আর এইগুলা লিখে লিখে নিয়ে যেতাম। এইভাবে লিখে লিখে নিতে নিতে প্রায় 300-র উপর গান হয়েছে। তো 300 উপর গান হলেও আমরা বইয়ের মধ্যে এতটা রাখি নাই, কারণ বইয়ের তো অনেক ফরমার একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমরা 229টা বাছাই করে এই সুষমা দাস ও প্রাচীন লোকগীতি বইটি আমরা তৈরি করলাম। এবং এই বইটি তৈরি করার ক্ষেত্রে রাধারমণের প্রায় 80টি গান আছে, যেগুলা মূল বাণীতে, আমরা বলতেছি যে মূল বাণীতে এই বইটির মধ্যে আপনারা পাবেন। এবং রাধারমণ ছাড়াও অন্যান্য লোককবি, যে লোককবিদের এক একজনের বয়স আনুমানিক প্রায় 200-300 বছর পুরনো,
যেমন সর্দার, দীন মহানন্দ, দীনদয়াল দাস, শ্রী রুক্মিণী, এইরকম অনেক লোককবি, যারা হরিচরণ সরকার, রামজয় সরকার। তো এই সমস্ত লোককবিরা পূর্বের কোনো বইয়ের মধ্যে এনাদের গানও যায় নাই বা এনাদের পরিচিতি তেমন একটি প্রকাশিত হয় না। তো এই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে সুষমা দাসের তো এগুলো অনেক অনেক আগে শুনেছেন, এবং সুষমা দাসের মৃত্যুর মধ্যে দিয়ে তো এই লোককবিদেরও মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করলাম এইগুলোকে এই বই আকারে যদি আমরা প্রকাশ করতে পারি বা এই গানগুলোকে স্থান দিতে পারি বইয়ে, তাহলে এই লোককবিরা এই বইয়ের মাধ্যমে ইতিহাসে স্থান করে নেবেন এবং এই লোককবিদের সম্বন্ধে মানুষের জানার আগ্রহ সৃষ্টি করে। এই জন্য অনেক লোককবির গান আছে এই বইয়ের মধ্যে, যেগুলো আপনারা পাবেন, এবং অনেক প্রচলিত গান আছে, অনেকগুলা পাবেন। চণ্ডীদাসেরও গান আছে, কামাল পাশারও গান আছে, অনেকগুলা পাবেন। তো আমরা এই জন্য ভাগ্যবান যে আমরা সুষমা দাসের মতন একজন এত গুণী একজন শিল্পীকে আমরা সরাসরি দেখার সুযোগটা লাভ করেছে, যে সুযোগ হয়তো অনেকের হয় নাই, বা উনি বেঁচে আছেন, হয়তো সামনে আগামীতে হলে হতেও পারে। তো এই গুণী শিল্পীর তত্ত্ব ভাণ্ডার ওনার গবেষকদের কাছে অনেক তত্ত্ব ভাণ্ডারে পরিণত হয়েছে। অনেক গবেষক ওনার কাছে, কলকাতা থেকে গবেষকরা আসেন, তো ওনাকে নিয়ে অনেকেই কাজ করেছেন। মৌসুমী ভৌমিক কলকাতার, উনি কাজ করেছেন। আমাদের দেশের প্রখ্যাত গবেষক সুমন কুমার দাস, উনিও কাজ করেছেন, এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, তিনিও কাজ করেছেন। এই জন্য তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ যে তারা সবাই যে কাজ করেছেন, এই কাজগুলা ইতিহাসে ওনাদেরকেও বাঁচিয়ে রাখবে, এবং এটা অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য কাজ। তো ওনার গানগুলা নিয়ে বই ইতিপূর্বে আর বাহির হয় নাই। তো এটাই মনে হয় প্রথম বই বাহির হলো, সুষমা দাস ও প্রাচীন লোকগীতি বইটি। এই বইটির আপনারা উড়ি বা হুড়ি গান, যেটা বিলুপ্ত প্রায়, এই গানগুলোও পাবেন। এবং এই বইটির মধ্যে ওনার জীবনী আছে সুষমা দাসের, সুমন কুমার দাসের লেখনীতে সুষমা দাস সম্পর্কে মন্তব্য আছে, অনিমেষ বিজয় চৌধুরীর একটি মন্তব্য আছে, এবং এই বইটির মধ্যে একটি সাক্ষাৎকারও আছে। আর বইয়ের শেষের অংশে সুষমা দাসের আলোকচিত্রে সুষমা দাস ওনার অনেকগুলা ছবিও পাবে। আশা করি এই বইটি কোনো এক সময় ইতিহাস, আমাদের যারা লোকসঙ্গীত নিয়ে গবেষণা করেন বা এইগুলা নিয়ে আগ্রহ, তাদের জন্য একটি মূল্যবান গ্রন্থ হিসাবে থাকবে বলে আমরা আশাবাদী। এবং এই বইটি কিনতে হলে সিলেটের জিন্দাবাজার বাতিঘরে পাবেন, এবং সিলেটের জিন্দাবাজার বইপত্রে পাবেন। তো এই বইটির ব্যাপারে আমরা একটু সুষমা দাসের মন্তব্য শুনবো। সুষমা দাস এই বইটির ব্যাপারে বা উনি কি বলে, এই বইটির ব্যাপারে আপনার মতামত কি, বা আপনি কিভাবে এই বইটির সাথে সম্পৃক্ত বা দিলেন, এইগুলা একটু যদি বলতেন। বাবা, আমি এই যে বইটা আমার ওই বইটি আমি কখনো আশা আমি করছি না। আমি শুধু গান করছি, শিল্পী, কিছুই আমার মনের মধ্যে ছিল। ভগবানের বাবা শাহজালালের কৃপায় মিলাইল কয়েকজন মানুষ, অনিমেষ বিজয় চৌধুরী, পঙ্কজ কান্তি দত্ত, মদন কলেজের প্রফেসর, আর আজিমুল দাদা চৌধুরী, বর্তমানে আমার ভাসুর, তুমি, ওই উপরালাই মিলাই দিছে আমার বইটা মনের খাতার লেখা গানগুলা প্রকাশ করার জন্য। ওই একটার পর একটা এই বছর ভরা বই, এই 2 দিন 1 দিন পরে আগে 2টা 4টা গান করে জানে। আচ্ছা নেই, ওখান দেখা যায় বিরাট একটা, আমি যা খুব কোনো ভাবছি না যে আমার একটা বই বাইব। আমি ভাবছি আমি যতদিন আছি গান গাইয়া পৃথিবী থেকে চলে যাইব, আমার গানগুলো, আমার খাতাগুলো, আমার অন্তঃস্থলে খাতাগুলো চলে যাইব। ওখান দেখা যায় ফুরালার কৃপায় দয়া অনিমেষ বিজয় চৌধুরী বা আজিমুল চৌধুরী, ওদের অবদানে, পঙ্কজ কান্তি দত্ত, ওরার অবদানে ক্যাসেটও বেরিয়েছে। আজিমুল দাদা পরিশ্রম করিয়া, খুব কষ্ট করিয়া, আমার বাসা থেকে অনেক দূর, খের মেঘ, খের বৃষ্টি, খের রোদ, এসে 2টা 4টা গান করিয়া সেটা একটা বই তৈরি করছে। সেইটা আমার মনে হয় পূর্বজন্ম কোনো একটু পুণ্য করছিলাম, গতিকে আজকে আমার এই স্মৃতিগুলো থাকবো। এটার মূল হইল আজিমুল দাদা,
চৌধুরী আর অনিমেষ বিজয় চৌধুরী, পঙ্কজ কান্তি দে, ওদের আমি সিনেমাতে সালাম আদাব। আর অনিমেষ আর আজিমুল দাদা, ও দুজনটাকে আমি ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই। ওরা যেন দীর্ঘজীবী হয়, রোগমুক্ত হয়, চিরদিন যেন সুন্দর মতো বেঁচে থাকে। আর পঙ্কজ কান্তি যে উনি চিঠি করছে, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা, আমার এই কথাগুলো আমি মনে প্রকাশ করলাম। এটার মূল্যে আজিমুল রাজা চৌধুরী, অনিমেষ বিজয় চৌধুরী আর পঙ্কজ কান্তি, প্রফেসর পঙ্কজ কান্তি যে, নাইলে আমার গানগুলো আমার অন্তঃস্থলে থেকে যেত। আমি একজন শিল্পী, গান করছি, মা বাবায় গান করতো, আমিও গান করছি, আর অন্যান্যরা গান করে। এইভাবে হতো না যে আমার বই বাড়িব। আমি এটা কোনোদিন কল্পনা করছি না যে আমার একটা বই বাড়িব, আমার একটা সিডি বাড়িব। এটা উপরালারই কৃপায় ওদের স্মরণ হইয়া দিছে, এই 2-3 জন মানুষ আমার ফাঁসাইয়া দাঁড়াইছে আপনজনের মতো। আমরা আপনার আশীর্বাদটাও চাই, সবচেয়ে বড় কথা। আপনি আশীর্বাদ করলে ওটাও অনেক বড় পাওয়া। এবং আপনি অত গুণী শিল্পী হইয়া যে সময় দিচ্ছেন আমরা, এই যে আমি বারবার আপনার ডিস্টার্ব করছি, অনেক সময় ফোন করিতেও করছি, আইসি গেছি, এটা লাগি আপনি যে এত সময় দিচ্ছেন। আমার কষ্ট দিছ, আমি আরো কষ্ট পাইব। তোমরা আমার অসুখ থাকলে আমার বোঝা যাবে অসুখ কমে গেছে। এখন এই যে পিসির বাসায় আসতে আসতে অনেকটা পিসির বাসার অংশ হয়ে গেছি। মানে আমার কাছে মনে হয় যে আমার আপন পিসি। এবারে তবে আমি মানুষের ভালোবাসি, মানুষের ভালো পাই। আমি দর্শক শ্রোতাদের কাছে আমি আশীর্বাদ চাই, দোয়া চাই। আমি মানুষের প্রতি যে কোনো ঘৃণা আসে না, কোনো হিংসা আসে না। মানুষের মতো দেখে যেতাম। আর গানের মানুষ, গানে গানে আমি এই ধরাবাম থেকে বিদায় দিতাম। এই আমার শেষ চাওয়া পাওয়া। আমরাও আশা করি সুষমা দাস আরো অনেক দিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন এবং তিনি আমাদেরকে এই মাধুর্য কণ্ঠে আরো গান শোনাবেন। আমরা তার দীর্ঘ জীবন কামনা করি। আপনারা যারা এতক্ষণ দেখতেছিলেন, আপনাদের সবাইকে আবারও পুনরায় ধন্যবাদ জানাই। আপনারাও ভালো থাকবেন। বিশেষ করে 21 পদকপ্রাপ্ত প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যাতে উনি আরো দীর্ঘজীবী হন এবং উনি সুস্থভাবে থাকতে পারে। তো উনি শেষে দিয়ে একটা কথা বলেছেন যে আমার চাই আমার জীবনের শেষ দিনটাও যেন আমি গান গেয়ে গেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটা বলা অনেক বড় মনের একটি পরিচয়, এবং গানকে কতটুকু ভালোবাসলে এই কথা বলা যায়, এটা প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম। সবাইকে ধন্যবাদ।